নমস্কার। নমস্কার। উনার এটা কি টিউমার হয়েছে নাকি? টুমার কেউ বলে টুমার, কেউ বলে আপ, মানে কি আমরা আচ্ছা কি আচ্ছা, বলি মানে পরে সঠিকটা জানা নেই। শরীরটা জানা নাই। আচ্ছা মানে আচ্ছা এটা বাচ্চা আছে সারা শরীরে এরকম এরকম আছে, এই যে মাথায় একটা আছে, আচ্ছা আচ্ছা, ওদিকে একটা আছে, সারা শরীরে আছে। সারা শরীরে আছে। কেউ কেউ বলে যে এই জিনিসটা বাচ্চা ছাড়ে, বাচ্চা ছাড়ছে। হুম। তো এইবার এই যে উনার যে এই জিনিসটা কতদিন মানে কতদিন হয়েছে? কতদিন মানে 20-25 বছর মতন হয়েছে। কথা বলি, আমি বলতে চাই যে আমার যে বোনের যে অপারেশনটা হলো, তো অপারেশনের ব্যাপারে যে ব্লাড নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, বিশাল টেনশনে ছিলাম। যে ওখান থেকে হসপিটাল থেকে 6 বোতল দিয়েছে, বলেছে 2 বোতল তোমাকে ডোনার দিয়ে নিতে হবে, এখান থেকে আর দিবে না, হসপিটাল থেকে আর দিবে না। কারণ আমি প্রচণ্ড চিন্তিত ছিলাম। চিন্তিত থাকার পর আমাদের যে গ্রামের মানে পঞ্চায়েত সমিতি সে সুভাষ বর্মন, তার ছোট ভাই হচ্ছে নিবাস বর্মন, তাকে আমি ফোনে কন্ট্যাক্ট করি। ফোনে কন্ট্যাক্ট করার পর নিবাস ভাই যাই হোক আমার নিঃশ্বাস থেকে 4-5 জন বন্ধুবান্ধব নিয়ে গিয়ে ডোনার নিয়ে গিয়ে আমাকে ব্লাড দেওয়ার জন্য সহযোগিতা করছে। অপারেশন শেষ করে আজকে 15 দিনের মাথায় দিদি বের হলো সেখান থেকে। তো সকলের আশীর্বাদে হয়তো দিদি এখন অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আর এখন ওনার যে পরিস্থিতি সেটা ওনার বাড়িতে গিয়ে আমরা আলোচনা করব যে উনি কী ধরনের কী পরিস্থিতিতে আছেন। অনেকেই বলছে যে দিদির পরবর্তী ভিডিওটা কবে আসবে, তো আমি দিদির আপডেটটা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। আর এই দিদির অপারেশন হয়ে গেছে, দেখতেই পারছেন দিদিকে। আর আগের পরিস্থিতি কি ছিল সেটা একটু দেখুন। তখন এটা এইটুক ছোট আছিল, এই জায়গায় আছিল। আচ্ছা। এটা পরে আস্তে আস্তে এরকম যখন বড় হয়েছে, হ্যাঁ। তখন সবাই বলে এটাকে চিকিৎসা করো চিকিৎসা করো। তখন ওর বাবা আছিল, বাবা শিলিগুড়ি নিয়ে গেছে। হ্যাঁ। শিলিগুড়ি ডাক্তারে 2-3 বারই বলছে যে কি ব্যবস্থা করা যায়। শিলিগুড়ি ডাক্তারে বলে কি, এটা অপারেশন করা যাবে না, অপারেশন করলে মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। আচ্ছা। সারা শরীরে এই যে 2টা চিপের মধ্যে সারা শরীরে বলে শিরা আছে, হ্যাঁ। শিরা 2টা কাটা পড়ে, হ্যাঁ। তখন বলে বাচ্চা মানুষ বলে বাঁচে না। ওরকম বলে ডাক্তারে বললো। আচ্ছা। এটা যদি টান পড়ে, ঝুলেন হাতে না ধরে, তাই ব্লাড আসে। ব্লাড পড়ে একার ভাইসে যায়, বাড়ি ঘর কেতা কাপড় সব বিছনা পাটি সব ভাইসে যায় ব্লাড পড়ে। এই যে এই জায়গায় এই যে এই জায়গায় ঘা ছিল, এটা শুকাইছে। এই জায়গায় একটা ঘা আছে, এই জায়গায় একটা ঘা আছে, এই জায়গায় ঘা আছে, ওই নিচেতেও ঘা আছে। খালি এখন খালি ঘা হইতে আছে আর ব্লাড পড়ে। আচ্ছা, মানে খুব কষ্টকর আর কি। কষ্ট মানে সারাটা জীবন, মানে উনি যতদিন থেকে এটা বড় হয়েছে ওই হাতেই ধরে আছে, হাতেই ধরে রাখে। আচ্ছা আচ্ছা। আর এটা আজকে মোটামুটি এটার বয়স কত হয়েছে, কতদিন হলো? বয়স অন্তত না এমনই হবে। হ্যাঁ হ্যাঁ, কত কত হবে? 38। 38। আচ্ছা আচ্ছা, মানে 38 বছরের মতন, মানে এইভাবেই উনি হাতে ধরেই আছে না, এতদিন হাতে ধরে অল্প ছিল, এখন ওই মনে করো 4 বছর ধরে এই হাতে ধরে রাখে, বেশি বড় হয়ে গেছে। আর ব্যথাও হয় না? ব্যথাও করে, যন্ত্রণা করে এই যে ঘাগুলা। আচ্ছা আচ্ছা। রাতে যখন শোন কিভাবে ঘুমান? আস্তে করে শোয়ার আগে পর আমি আস্তে করে শুয়ে থাকি। মানে শোয়ার আগে আস্তে করে শুয়ে তারপর আপনি ঘুমান? হ্যাঁ, আগে ওকে শোয় তারপর আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এইভাবে শোয়, এইভাবেই থাকে, আর ওই যে মুখ ঘুরবে তা পারে না। আচ্ছা আচ্ছা, মানে একভাবেই শুয়ে থাকতে হয়। আচ্ছা আচ্ছা। আজ প্রত্যেকটা মানুষের চেষ্টায় আজকে এই দিদিকে আমরা সুস্থ করতে পেরেছি, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে। আজকে এই দিদি ভাইয়ের যে কষ্ট, তার যে বিগত দিনের কষ্ট কতটা ছিল সেটা একমাত্র এই দিদিই জানে। তো আমি এখানে ভিডিওর কিছু ক্লিপ দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এই দিদি কতটা কষ্ট এবং কতটা স্ট্রাগল করে এই একটি জায়গায় বসেছিল, দিনকে দিন রাতকে রাত। আজকে সবার আশীর্বাদে একটা সুন্দর নতুন জীবন উপহার পেল এই দিদি। তো আগামী দিনেও আমরা এভাবেই কাজ করে যাব, এবং যতই বাধা যতই বিপত্তি আসুক না কেন, থেমে আমরা থাকবো না। আর আজকে ওনার যে পরিস্থিতি, ওনার যে মেডিসিন খরচ সেটা অনেকটাই বেশি, এক একটা ট্যাবলেটের দাম অনেক পড়ে যায়, যেটা ওনারা বহন করতে পারে না। সেই কারণে যার যতটুকু সামর্থ্য আপনারা দিয়ে সাহায্য করুন এই দিদিভাইকে। আর আজকে যে এই দিদির এত বড় অপারেশন, সেটা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে সর্বপ্রথম হয়েছে, টিউমার অপারেশন। আজকে বিশিষ্ট সমাজসেবী সন্তোষবাবু আজকে এসে না দাঁড়ালে এই দিদিভাইয়ের পাশে বা এই পরিবারের পাশে হয়তো এটা সম্ভব ছিল না। তার সাথে অনেক ডাক্তারবাবুরাও এগিয়ে এসছেন,
এবং আমরা চেষ্টা করব আগামী দিনেও যাতে এরকম অসহায় ফ্যামিলিগুলোর পাশে এসে আমরা দাঁড়াতে পারি। পাশে দাঁড়ালেই যে আমাদের টাকা পয়সা প্রয়োজন হবে তা নয়। আজকের সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা ভিডিও করে পোস্ট করলে হয়তো দয়াবান মানুষ তারা হয়তো এগিয়ে আসতে পারবে। ধন্যবাদ জানাই সকল বন্ধুদের।